আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো আজকে শীতের 4টি পিঠা নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। চটজলদি কিভাবে বানিয়ে নিতে পারবেন শীতের পিঠা, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। 2 মিনিটেই চাইলে কিন্তু এই পিঠাগুলো আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। বাসায় মেহমান আসলে কিন্তু তাদের আপ্যায়ন করতেও কিন্তু এরকম বিভিন্ন শেপের পিঠা বানাতে পারেন। চলুন বেশি কথা বলবো না, রেসিপি শুরু করে দেই। আমি প্রথমে মিষ্টি কুমড়ো পিঠা বানিয়ে দেখাবো। এর জন্য আমি এখানে 1 কাপ নারকেল নিয়ে নিলাম, সাথে আমি হাফ কাপের মতো গুড় দিয়ে দেব। তারপরে এটা থেকে আমি ভালো করে ভেজে পুর বানিয়ে নেব। পুরটা সচরাচর সকলেই পারি, সেই জন্য আবার দেখালাম না। এবার এটা সাইডে রেখে এখানে আমি 1.5 কাপের মতো তরল দুধ দিয়ে দিলাম। তারপরে তার ভিতরে আমি স্বাদ মতো লবণ প্লাস একটু ফুড কালার অ্যাড করেছি। এবার আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম। এটা ভেজা চালের গুঁড়ো ফ্রিজে ছিল, আমি সেখান থেকে 1 ঘন্টাকে বের করে নিয়েছিলাম। তারপরে সেটা দিয়ে একটি সফট ডো বানিয়ে নেব। বানানো হয়ে গেলে ভালো করে একটু মথে নেব। এবার সবগুলোকে গোল গোল শেপ করে আমি সমানভাবে ভাগ করে নেব। দেখুন হাতের সাহায্যে আমি কিভাবে এটা করছি। এর ভিতরে যেহেতু পুর ভরবো, সেই জন্য আমি এভাবে করে নিলাম। এবার যে আমি গুড় আর নারকেলের যে পুরটা বানিয়ে নিয়েছি, সেটা এর মাঝখানে আমি পরিমাণ মতো দিয়ে দেব। ভালোভাবে সিল করে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায়। তারপর হাতের সাহায্যে আবার গোল করে নিয়েছি। এবার দেখুন আমি আঙুলের সাহায্যে কীভাবে মাঝখানটা একটু গর্ত করে দিলাম। তারপরে একটি চামচের সাহায্যে ভালো করে মিষ্টি কুমড়া শেপ দিয়ে নিলাম। এটা কিন্তু খুবই ইজি। আপনার বিয়ের ডালা অথবা বাসায় নতুন মেহমান আলে তাদের সামনে কিন্তু এটা আপনার বানিয়ে পরিবেশন করতে পারেন। এটা যেহেতু ঝামেলাহীন একটি পিঠা, তাহলে খেতেও কিন্তু ভালো লাগে, আর খুব কম সময় কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন। এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি এখানে একটি লং দিয়ে নিলাম, জাস্ট দেখার সৌন্দর্য, একেবারে কিন্তু মিষ্টি কুমড়ার মতোই লাগছে। চলুন এবার এগুলোকে আমি সিদ্ধ করে নেব। এখানে আমি একটি রাইস কুকারে পানি গরম করতে দিয়েছি, তার উপরে এগুলো আমি দিয়ে ভাপিয়ে নেব প্রায় 15 মিনিটের মতো। এই তো ফিরে আসলাম 15 মিনিট পর। এই যে দেখুন আমার মিষ্টি কুমড়ার পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। চলুন এবার নেক্সট পিঠা চলে যায়। এখানে আমি শীত পিঠা বানিয়ে দেখাবো। একটি বলে আমি পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে নেব। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি। তার ভেতরে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করব। এবার আমি 2 কাপ চালের গুঁড়ার জন্য আমি এখানে 4 টেবিল চামচ রান্নার যে রেগুলার অয়েল সেটা অ্যাড করব। তারপরে একটু ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি অল্প পানি দিয়ে ভালো করে খুব ভালোভাবে মথে নিতে হবে। এটা সফটভাবে একটি ক্রিমি যেন টেক্সচার চলে আসে। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে এই যে পাতলা একটি ব্যাটার বানিয়ে নেব। এবার একটি ফ্রাই প্যান নিয়ে নিছি। এখানে এক্সট্রা তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই। হাতের সাহায্যে শুধু সেই মিশ্রণটা থেকে এভাবে ছিটিয়ে দিলেই হবে। খুবই সহজ, কিন্তু আপনারা চাইলে কিন্তু ঝটপট এইটা বানিয়ে নিতে পারেন। এটা গরুর মাংস অথবা মুরগির মাংসের সাথে কিন্তু সার্ভ করতে পারেন। তাছাড়া আলুর দম বা বিভিন্ন তরকার সাথেও কিন্তু এটা সার্ভ করতে পারেন। দেওয়া হয়ে গেলে আমি 30 সেকেন্ডের মতো ঢেকে দেবো। 30 সেকেন্ড পর জাস্ট নামিয়ে নিলেই কিন্তু রেডি। কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু এটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। আমার কিন্তু পিঠা বানানো শেষ। এটা এই যে দেখুন পিঠাগুলো দেখতেও কিন্তু অনেকটা ভালো হয়েছে। চলুন এবার নেক্সট পিঠে চলে যাই। এবার আমি বানিয়ে দেখাবো বাহারি পাটিসাপটা বা রঙিলা পাটিসাপটা, অথবা বলতে পারেন ভালোবাসার পাটিসাপটা। যেহেতু সামনে 14 ফেব্রুয়ারি চলে এসেছে, সেই উপলক্ষে এরকম হার্ট শেপ পিঠা। এর জন্য আমি এখানে 1 লিটারের মতো তরল দুধ নিয়ে নিলাম। তাতে পরিমাণ মতো গুড় অ্যাড করবো। এখানে 1 কাপের একটু কম আছে গুড়। তারপর আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এবার আমি হাফ কাপের মতো চালের গুঁড়ো অ্যাড করব। তারপরে আমি সেই কাপ থেকে আমি হাফ কাপের মতো এখানে গুঁড়ো দুধ অ্যাড করব। গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়ো দুধটা দিলে কিন্তু এর স্বাদটা বেড়ে যায়। এবার মিশিয়ে আমি চুলায় চলে যাব। এখানে আমি 1 চামচের মতোই ঘি দিয়ে দিলাম। ঘিটা জাস্ট ফ্লেভারের জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার চুলার জাল ধরিয়ে অনবরত যখন এটা হালকা ঘন হয়ে আসবে তখন এটা নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। এই যেরকম ঘন যখন হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব। এটা পরবর্তীতে ঠান্ডা হলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে। এবার আমি একটু ব্যাটার বানিয়ে নেব। এর জন্য এখানে আমি 1 কাপ চালের গুঁড়ো দিয়ে নিলাম, তাতে স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটি পাতলা ব্যাটার বানিয়ে নেব। একেবারে পাতলাও হবে না, একেবারে ঘন হবে না। এই যে দেখুন, আপনি দেখলে কিন্তু বুঝতে পারবেন।
যেহেতু আমি বাহারি পাটিসাপটা বানাবো সেই ক্ষেত্রে এখান থেকে আমি কিছুটা উঠিয়ে নেব একটি বাটিতে। এবার এর ভেতরে আমি রেড ফুড কালার অ্যাড করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ফুড কালার অ্যাড করতে পারেন। এবার এটা আমি একটি সসের বোতলে আমি এটা ভরে নেব। এবার একটি ফ্রাই প্যান নিয়ে এসেছি। ফ্রাই প্যানটা গরম হলে আমি একটি অয়েল ব্রাশ দিয়ে একটু অয়েলটা ব্রাশ করে নেব। তারপরে আমি হার্ট শেপ দিয়ে যে ডিজাইন করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ডিজাইন করে নিতে পারেন। যেহেতু আমি মানে ফেব্রুয়ারি মাস উপলক্ষে আমি এখানে হার্ট শেপ পাটিসাপটা বানাচ্ছি, সেক্ষেত্রে আমি লাভ দিয়ে নিলাম। এবার ব্যাটারটা দিয়ে আমি 30 সেকেন্ডের মতো এটাও ঢেকে রাখবো। তারপর আমি পরিমাণ মতো পুরটা এর ভেতরে দিয়ে নিলাম। এটা কিন্তু একেবারে সহজ, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি, এটা বলার কিছু নেই। এই তো দেখুন এটা আমার কিন্তু বানানো হয়ে গেছে। এই যে আমি আজকে যে পিঠাগুলো দেখাচ্ছি এটা কিন্তু আপনারা চাইলে 2 মিনিটের ভিতরে বানিয়ে নিতে পারবেন। কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমি আরেকটা রিং শেপের মতো আমি বানিয়ে নিচ্ছি। এটার ভিতরে আমি পরিমাণ মতো পুরটা দিয়ে দেব। পুরটা কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। অনেকে পুরটা বেশি পছন্দ করে, অনেকে কম পছন্দ করে। এই তো সেম ভাবে আমি সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি। আমার কিন্তু মানে বেশি একটা সময় লাগেনি, কম সময়ে আমার এটা হয়ে গেছে। যাই হোক পিঠাগুলো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন এবার নেক্সট পিঠায় চলে যাই। এবার হচ্ছে চিতই পিঠা বানিয়ে দেখাবো। চিতই পিঠাটা কিন্তু সচরাচর সকলে পারে না, কিন্তু বাট আমার এই রেসিপি ফলো করে বানালে কিন্তু অবশ্যই 100% পিঠাটা হবে। দেখুন আমার পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আমি গ্যাসের চুলায় এবং কড়াইতে কিন্তু পিঠাটা বানিয়েছিলাম। চলুন তাহলে রেসিপিটি শুরু করে দেই। প্রথমে আমি চালের গুঁড়াগুলো কিন্তু একটু মানে ভেজে নেব। প্রায় 2 মিনিটের মতো আমি এগুলোকে ভেজে নেব। আর হ্যাঁ, এটা হচ্ছে সিদ্ধ চালের গুঁড়া। আপনারা কিন্তু ভেজা চালের গুঁড়া দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। একটু সময় নিয়ে ভাজবেন, মানে আলতো হাতে হাই হিটে ভাজার চেষ্টা করবেন না। তারপর আমি নামিয়ে নেব। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিক্স করে নেব। এবার এর ভেতরে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। পানি অ্যাড করে ভালো করে কিন্তু মথে নিতে হবে, কেননা যেহেতু এটা চিতই পিঠা সচরাচর কিন্তু সকলে বানাতে পারে না এটা। সেজন্য এটা মানে যত ভালো করে মথবেন তত কিন্তু মানে পিঠাটা ভালো করে ফুলে উঠবে। আর কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা ছাড়া কিন্তু এই পিঠাটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। দেখুন কিভাবে মথছে। এটা কিন্তু খুব সফটভাবে মেখে নিয়েছি। এবার এর ভেতরে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মানে একটি ব্যাটার বানিয়ে নেব। চিতই পিঠার যে পারফেক্ট ব্যাটারটা হয় সেটাই আমি বানিয়ে নেব। কতটা লিকুইড রাখবো আপনাদের অবশ্যই দেখাবো, এই যে দেখতে থাকুন। দেখুন কিভাবে হাত দিয়ে ভালো করে মথে মথে এটা বানিয়ে নিতে হচ্ছে। চিতই পিঠার কিন্তু মাথাটাই হচ্ছে মেন, যেভাবে মথবেন সেভাবেই কিন্তু পিঠাটা হবে। এবার এই যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই যে দেখুন কিভাবে এখানে মানে সফট মানে পাতলা একটি ব্যাটার বানিয়ে নেওয়া হচ্ছে। মিডিয়াম, এটা কিন্তু একেবারে পাতলাও না একেবারে ঘনও না। আজকে যেহেতু আমাদের বাসায় অনুষ্ঠান হচ্ছে, বেশি পরিমাণে পিঠা বানানো হবে, এখান থেকেই আমি কিছুটা ডো নিয়ে আপনাদের মানে ব্যাটার নিয়ে আমি আপনাদেরকে চুলায় বানিয়ে দেখাচ্ছি, গ্যাসের চুলায়। চলুন এই যে আমি বাটিতে কিছুটা নিয়ে নিয়েছি।
একটু টিস্যু দিয়ে আমি কড়াইটা ভালো করে মুছে নেব। এবার মানে এটাকে একটু ভাপ দেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো। 30 থেকে 40 সেকেন্ডের মতো আমি এটা ঢেকে রেখেছিলাম। তারপর আমি সেই ব্যাটারটা থেকে আমি এখানে কিছুটা ব্যাটার দিয়ে নেব। এখানে আমি হাফ কাপের মতো ব্যাটার দিয়ে নিলাম। পিঠার সাইজ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপরে এটাকে আমি ঢেকে দেবো। এটা হতে কিন্তু বেশি সময় লাগে না, 1 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যায়, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে। আমি এটা হয়ে গেছে, আমি এটা এবার নামিয়ে নেব। সেম প্রসেসে আমি কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। দেখুন পিঠাগুলো কিন্তু দেখতে অনেকটা ভালো হয়েছে। আপনারা কিন্তু বাসায় হলে একবারও ট্রাই করে দেখতে পারেন। আর এই ভিডিওটির কোনো অংশ যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু লাইক দিয়ে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।